আসসালামু আলাইকুম। মাংস পানি ছিল, পানি কাটিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচ দুটো পেঁয়াজ দিচ্ছি। পরিমাণ মতো আপনারা ঘরোয়াভাবে রান্না করতেছি। ভালো লাগলে অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন। মশলাটাও দিয়ে দেবো, চিনি, দুটো মশলা দিয়ে দিলাম। এই জায়গায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। একটা চামচ মরিচ গুঁড়ো, একটা চামচ মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ দিচ্ছি তো আপনাদের পরিমাণ মতো করে দিবেন। কষানোর জন্য রেখে দেব। লবণ দিলাম 1.5 চামচ, পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আমি যে মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে রাখা মাংসটাকে এখন কষাবো সুন্দর করে। আমি 1 চা চামচের মতো আদা দিয়ে দিলাম। আমার মনে হয় এরকম মাংসটার মধ্যে আদা দিলে ভালো হয়, সেটা আমি দিই সবসময়। কারণ অল্প কতটুকু আলু দিচ্ছি, আমি ভালো মতো কষাবো। একটু নাইড়া দেবো মাংসটাকে। একটু নাইড়া দিতেছি, মাংসটা কষলো সুন্দর করে নাড়বো। কষাইলে যে কোনো তরকারি, মাংস যেটাই হোক না কেন, স্বাদটা আরো বাইরে যায়, মজা লাগে অনেক। হাতে সময় রেখে কষাইতে পারলে অনেক ভালো হয়। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন। আমার লবণ ঠিক আছে, আমি সব কিছুতে লবণ অনেক বেশি খাই। রান্না শেষ হয়ে গেল। ওকে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।